মধ্য কলকাতার ময়দানে 1906 থেকে 21 সালের মধ্যে ভারতের সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার স্মৃতিতে উৎসর্গীকৃত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই সৌধকে আবার অনেকে কলকাতা তাজমহল নামেও ডেকেছেন। লর্ড কার্জনের আমলে বানানো এই স্মৃতিসৌধটি শুধুমাত্র কলকাতা শহরেই নয়, আমাদের সমগ্র দেশের সবচেয়ে মহৎ স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। এই মহৎ স্মৃতিস্তম্ভে কীভাবে সহজে আসবেন, কখন আসবেন, মিউজিয়াম কটার থেকে খোলা হয়, টিকিট মূল্যই বা কত, আর ভেতরে এসে ঠিক কী কী দেখতে পাবেন তা তো রয়েছেই, সাথে থাকবে আরও অনেক অজানা তথ্য ও ইতিহাস। তাই আজকের এই বিশেষ ভিডিওটি ইতিহাসপ্রেমী, ভ্রমণপ্রেমী তথা যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরও অনেকটা হেল্প হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এমনই তথ্যপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওগুলো কেমন লাগছে। প্রথমেই থাকছে কিভাবে আসবে। শিয়ালদা স্টেশন থেকে ময়দানে নামা বাসে উঠতে হবে। আর বন্ধুরা যারা ভাবছো যে বাসে উঠতে পারি না তাহলে কিভাবে যাব, তো তাদের জন্য বলে রাখি, শিয়ালদা স্টেশন থেকে প্রথমে দমদম রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে মেট্রো স্টেশন থেকে আসতে হবে ময়দান স্টেশনে। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবে তাহলে তাদেরকে বলে রাখি, আমিও কিন্তু উত্তরবঙ্গ থেকে গিয়েছি। অর্থাৎ আমি প্রথমে গৌড় এক্সপ্রেস ধরে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে এবং শিয়ালদা থেকে চলে গিয়েছিলাম দমদম স্টেশনে এবং দমদম মেট্রো থেকে চলে গেলাম ময়দান মেট্রো স্টেশন থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম ভিক্টোরিয়াতে। আর এই হাঁটা পথটি মাত্র 1 কিলোমিটার, তাই তোমরা যারা আসবে তাই অবশ্যই হেঁটে হেঁটেও চলে আসতে পারো এবং গাড়িতেও চলে আসতে পারো। এই যে বেড়াটা দেখতে পাচ্ছ, এই বেড়াটার পেছনেই রয়েছে সেই বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালটি। আর আমরা এখন এই পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদেরকে সবটাই দেখাবো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামনেই চলে এসেছি। এখানে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় এলাকা, তাই এখানে যথারীতি পুলিশের ব্যবস্থাও রয়েছে। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, তাই আমরা টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য ছিল মাত্র 30 টাকা মাথা পিছু এবং বিদেশিদের জন্য 500 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের প্রান্তেই একদম বিশাল আকার শ্বেতপাথরে নির্মিত সিংহ রয়েছে। টিকিট হাতে নিয়ে ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতর। তো এখানে বলে রাখি যে এখানে ব্যাগ বা ইলেকট্রিক কোনো কিছু নিয়ে যাওয়া নিষিদ্ধ, তবে তোমরা মোবাইল ফোন অবশ্যই নিয়ে যেতে পারবে। কলকাতার অন্যতম নিদর্শন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে নির্মিত। এটি একটি বিশাল ব্রিটিশ যুগের কাঠামো। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি হলো ইউরোপীয় স্থাপত্যের ভারতের প্রথম ও শ্রেষ্ঠ নিদর্শন। 64 একর জমির ওপরে নল, পুকুর, গাছপালায় ঘেরা বিশাল উন্মুক্ত অঙ্গন রয়েছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অব আর্কিটেকচার প্রেসিডেন্ট স্যার উইলিয়াম এমারসন, বেলফাস্ট সিটি হলের স্থাপত্যের আদলে, যার সাথে মুঘল, ভেনিয়াস, মিশরীয়, ডেকানি এবং ইসলামীয় শৈলী থেকে গৃহীত নকশার একত্রীকরণের ছোঁয়া রয়েছে। এছাড়া সৌধ সংলগ্ন বাগানটির নকশা তৈরি করেছিলেন লর্ড রেডসভেল ও স্যার জন প্রেইল। সৌধের মাথায় রয়েছে 3 টন ওজনের 16 ফুট উচ্চতার বিউগলধারী এঞ্জেল অফ ভিক্টোরিয়ার ব্রোঞ্জ মূর্তি, যেটি কিনা বায়ু প্রবাহ শক্তিশালী হলে বল বেয়ারিং যুক্ত একটি পাদপীঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোড়কের কাজ করে থাকে। শ্বেতপাথরের তৈরি এই বৃহৎ ভবনটির দৈর্ঘ্য 103.02 মিটার এবং প্রস্থ 69.49 মিটার এবং এঞ্জেল অফ ভিক্টোরিয়া মূর্তির পর্যন্ত উচ্চতা 56.08 মিটার। মূর্তিটি আরও 4.88 মিটার উঁচু। এই সৌধটির নির্মাণ কার্যের দায়িত্বে ছিলেন কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার ওপর।
গোটা সৌধটি নির্মাণ করতে খরচ হয়েছিল সেই সময়ের 1,05,00,000 টাকা, যা আজকের মুদ্রাস্ফীতির হিসাবে প্রায় $2.25 সমান। আর এই পুরোটা টাকাটাই বহন করেছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারের অনুগ্রহভাজনরা। আর নির্মাণের কাজ তত্ত্বাবধান করেছিলেন ভিনসেন্ট জে এইচ, যা বাস্তবায়ন করেছিলেন কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি। বন্ধুরা, এখন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি যে জমির ওপরে অবস্থিত রয়েছে, সেই জমিতে পূর্বে কি অবস্থান করত সেটাই এখন তোমাদেরকে জানাবো। বন্ধুরা, আজকে যে জমিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে, অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পরে প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত হয়। বন্ধুরা, বছরে 365 দিনই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভিক্টোরিয়া উদ্যান খোলা থাকে, কিন্তু ভেতরের প্রদর্শনীশালা খোলে সকাল 10টায় এবং এই প্রদর্শনীশালা বন্ধ থাকে সোমবার ও যে কোনো জাতীয় ছুটির দিনে। এই মেমোরিয়ালটি তৈরির প্রস্তাব করা হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি এবং অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। এই বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ ও চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। এই গোটা ভবনটির মোট ওজন 80,300 মেট্রিক টন। মেমোরিয়াল নির্মাণে ব্যবহার করা হয়েছিল 450.28 ঘনমিটার মার্বেল পাথর, যার পুরোটাই আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। সম্রাট শাহজাহানও কিন্তু তাজমহল নির্মাণের পাথর ঠিক এখান থেকেই সংগ্রহ করেছিলেন। এই সৌধের বাগানে সিংহাসনে বসা রানী ভিক্টোরিয়া, রাজা সম্পদ, এডওয়ার্ড সহ ইংরেজ গভর্নর জেনারেলের ভাস্কর্য রয়েছে। এখন আমরা সিঁড়ি বেয়ে উঠে যাব ওপরে। এই উপরে উঠেও কিন্তু নিচের ভিউটা অনেকটা সুন্দর লাগে, তাই তোমরা যারা আসবে অবশ্যই উপরে এসে এই ভিউটা একবার দেখে যাও। এই মিউজিয়ামে বন্দি করা হয়েছে ঐতিহাসিক বিভিন্ন কাহিনী, ঘটনা এবং বিভিন্ন চিত্র। এছাড়া সেই সময়ের স্বাধীনতা সংগ্রামীদের নানা ছবি, সেই সময়ের ব্যবহৃত বিভিন্ন জিনিস। এছাড়া সাথে রয়েছে সেই সময়ের বিভিন্ন পতাকাও। আমরা ভেতরের মিউজিয়ামটা পুরো ঘুরে দেখে এখন একটু বাইরের জায়গাটা অনেকটা বিশাল এরিয়া নিয়ে এবং প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে জলও। আর এই একদম ঠিক জলের পাশে এবং গাছের নিচে বসে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। বেশ ভালো লাগছে এখানে এসে। অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, তো টোটালি আজকে চলেই আসলাম। দেখো বন্ধুরা, জলের এপার থেকে ভিউটা সত্যিই খুব সুন্দর লাগছে। প্রকৃতি মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং কতটা হেল্প হয়েছে তার উত্তরের অপেক্ষায় রইলাম। আর এর পরবর্তীতে আরও অনেক ভিডিও আসতে চলেছে, তাই সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট করতে হবে। আর এখানকার কথা নিয়ে তো আর কিছু বিশেষ বলার নেই, তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি অন্য অজানা জায়গায়। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।